এই নোটিশে আমরা একটু দেখলাম যে স্টুডেন্টদের সম্পর্কেও কিছু সতর্কতা দেওয়া হয়েছে। যে স্টেটে বা যে ইউনিভার্সিটির কাছে যেখানে তিনি পড়বেন সেখানেই তাকে নামতে হবে। অন্য স্টেটে যদি নামে তাহলে এয়ারপোর্ট থেকে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হতে পারে। যদি ফোর্ট অফ এন্ট্রিতে কাস্টম অফিসার স্মার্ট হয়, সে আপনাকে দেখবে যে ওকে সে স্টুডেন্ট ভিসা আসছে, হোয়াট ইজ দি স্কুলটা কোথায়, উনি নিউ ইয়র্কে কেন আসতেছে, অ্যাজ অপোজ টু কোনো কারণ ছাড়াই তুমি অন্য কোনো স্টেটে কেন যাইবে, এটা কোনো টেররিস্ট প্লট করতে যাইবা কিনা সেই সন্দেহে আপনাকে দেশে ফেরত পাঠাতে পারে। এই নোটিশে আমরা একটু দেখলাম যে স্টুডেন্টদের সম্পর্কেও কিছু সতর্কতা দেওয়া হয়েছে, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসে তারা যে সিটিতে বা যে শহরে বা যে ইউনিভার্সিটিতে তিনি পড়বেন সেখানকার বিমানবন্দরে না নেমে অন্য কোনো স্টেটে যে নামেন বা অন্য কোনো জায়গায় যে সেখানে উনি থাকেন। তো সেক্ষেত্রেও তো এখানে দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে স্টেটে বা যে ইউনিভার্সিটির কাছে যেখানে তিনি পড়বেন সেখানেই তাকে নামতে হবে। অন্য স্টেটে যদি নামে তাহলে এয়ারপোর্ট থেকেই তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হতে পারে। আবার শুধু তাই নয়, যে কতদিন আগে অর্থাৎ আপনার সেশন কবে শুরু হবে, সেই সেশন শুরু হওয়ার কতদিন আগে আপনাকে আসতে হবে সেটাও একটা নির্ধারণ করা আছে। এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন, কারণ আপনি জানেন যে আমাদের দেশে মানে আমেরিকায় যত স্টুডেন্ট ভিসা নিয়ে আসে সারা পৃথিবী থেকে আমাদের স্থান, বাংলাদেশের স্থান 8ম। সেক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের স্টুডেন্টদের জানা দরকার। এই বিষয়টি যদি আপনি একটু পরিষ্কার করেন। শিওর আনা ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, যখন আপনি যেমন ভিসা পাচ্ছেন আপনি মিশিগানে কোনো একটা স্কুলে পড়ার জন্য, মিশিগানে কোনো একটা কলেজে, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে নিকটবর্তী কোনো এয়ারলাইনে এয়ারপোর্ট আপনি ল্যান্ড করা, কারণ যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি স্টেটে একাধিক অনেকগুলো এয়ারপোর্ট আছে। সুতরাং সেক্ষেত্রে মিশিগানে না গিয়ে যদি আপনি এয়ারপোর্টে ল্যান্ড করতে চান, যদি ফোর্ট অফ এন্ট্রিতে কাস্টম অফিসার স্মার্ট হয়, সে আপনাকে দেখবে যে ওকে সে স্টুডেন্ট ভিসা আসছে, হোয়াট ইজ দি স্কুলটা কোথায়, উনি নিউ ইয়র্কে কেন আসতেছে, ইয়েস তাকে একে বলে আনফেটার্ড ডিসক্রিয়েশন। অর্থাৎ ইউএস অ্যাম্বাসেডর ভিসা দিয়েছে বিগ অফিসার, কিন্তু সিকিউরিটি গার্ড বলবে যে নো তুমি ইউ লাই টু দি গভর্নমেন্ট। আই থিঙ্ক এটাকে বলে কন্ট্রাডিক্টরি টু দি ইন্টেনশন। আপনার ইন্টেনশন আছে এখানে লেখাপড়া করার জন্য মিশিগানে, কিন্তু ঢুকতেছেন আপনি নিউ ইয়র্কে, দে হ্যাভ এ রাইট টু সেন্ড হিম ব্যাক, অথবা তাদেরকে ডিটেইন করে কোশ্চেন ইয়ার করে স্যাটিসফ্যাক্টরি আনসার যদি দিতে হয়। যেমন স্যাটিসফ্যাক্টরি আনসার এমন হয়, হ্যাঁ নিউ ইয়র্কের আত্মীয় স্বজন আছে, ওরা আমাকে রিসিভ করবে, রিসিভ করার পরে ওনারা সহ আমাকে আবার স্কুলে নিয়ে যাবে মেবি। তখন সেক্ষেত্রে তার দিকে তোমার আত্মীয় কে বললো, আমার আত্মীয় মজুমদার, ওকে লেট মি সি হিজ ফোন নাম্বার। এখন তারা ওই এয়ারপোর্ট থেকে অন দ্য স্পট কল দিল, অন্য রুমে একটু বসে রাখে, ওই সময় এগুলো বলে ঠিক আছে তোমার যে আত্মীয় আছে এই আত্মীয়টা মিশিগানে না গিয়ে এখানে কেন আসলো। উনি যদি বলে যে না এই ব্যাপার তো আমি কিছু জানি না, দ্যাট ইজ হ্যাভ এ বিগ প্রবলেম। যদি অপরপক্ষে ওই সময় ওনার আত্মীয় যদি বলে ইয়েস আমরা তো এয়ারপোর্টে আসছি, ওনাকে এখানে নিয়ে যাবো বা এয়ারপোর্টে আসছি, অথবা তাকে বলছি কোনো উবার নিয়ে চলে আসার জন্য আমরা ওনাকে দিয়ে আসবো, আমাদের এখানে 2 দিন থাকবে, কারণ সেশন শুরু হইতে আরো 15 দিন সময় আছে। এবং সেকেন্ড কোশ্চেন ছিল কতদিন আগে আসবেন। ইয়েস, কতদিন আগে আসবেন এখানে কোনো লেখা নাই, রিজনেবল টাইম বিফোর। যেমন সেশন শুরু হবে 1 তারিখে, আপনি 15 দিন আগে আসলেন, একটু সেটেল, 10 দিন আগে আসলেন, 5 দিন আগেও আসলেন, না এক্ষেত্রে এই নোটিশে স্পষ্ট করে বলা আছে যে সেশনে ক্লাস শুরু হবে, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার 1 মাস আগে তাকে আসতে হবে। তার বেশি আগেও আসা যাবে না, বা পরে আসলেও রিপোর্ট করে দিতে পারে, এই ধরনের সতর্কতা বলা হয়েছে। বাড়িটাকে বলে রিজনেবল টাইম। 1 মাসের জায়গায় যদি আপনি 15 দিনও করেন, মেবি তারা এটাকে ইজিলি নিবে। যদি দেখা গেল যে 1 দিন আগে আসতেছেন অথবা 6 মাস আগে আসতেছেন, আনরিজনেবল টাইম। আবার অনেকে পরেও আসে, পরে আসে, দেখেন সেন্ড ইট ব্যাক। আচ্ছা, যদি দেখা গেল যদি সেশন শুরু হয়েছে তার একদিন ওই দিনই আসতে যাবে, 2 দিন পরে আসছে, অথবা মেডিকেল ডকুমেন্টেশন আসে যে ওই 5 দিন উনি হসপিটালে ছিলেন, দ্যাট কুড বি দি ইস্যু। এখন যদি আমি এখন ভয় লাগে যে 1 মাস আগে আসতে পারবেন না, ওই লোকটা অসুস্থ, সে আর আসলোই না, দেন হি লুজ দি ভিসা অপরচুনিটি। বাট ইফ দেয়ার ইজ এ সিচুয়েশন বিয়ন্ড ইউর কন্ট্রোল, দেখা গেল আপনি এই হসপিটাল থেকে বাইরে এসেছেন মাত্র, অথবা আসার সময় কার অ্যাক্সিডেন্ট, আসতেছিলেন 1 মাস আগে, আপনি আসতেছিলেন সিলেট থেকে, পথে কার অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে আসছিলেন 10 দিন, সমস্ত কাগজপত্রও আছে, দেন দ্যাটস রিজনেবল। তো মোট কথা হচ্ছে আপনাকে রিজনেবল টাইমে আগে আসতে হবে, শিওর 1 মাস আগে আসতে হবে,
বাট দ্যার ইজ এ সার্কামস্টেন্স সামটাইম কুড বি, বাট ওইটা হলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং যে কলেজে পড়বেন ওই কলেজের নিকটবর্তী এয়ারপোর্টে ল্যান্ড করবেন, যদি তার বিচ্যুতি ঘটে সেটা ভেরি রিজনেবল আপনার এক্সপ্লেনেশন থাকতে হবে। দেখা গেল যে একটা ছোট ছেলে আসতেছে প্রথমবারের মতো আমেরিকাতে, তার খালা থাকে বোস্টনে, বললে তুমি খালার এখানে নামবে 1 মাস আগে, নামিয়ে এখানে 15 দিন থাকিয়া ওরা শহর দিয়ে তোমাকে খেতা বালিশ কাগজপত্র দিয়া তোমাকে ওখানে হোটেলে দিয়ে আসবে। দ্যাটস রিজনেবল আনসার। অ্যাজ অপোজ টু কোনো কারণ ছাড়াই তুমি অন্য কোনো স্টেটে কেন যাইবে, এটা কোনো টেররিস্ট প্লট করতে যাইবা কিনা সেই সন্দেহে আপনাকে দেশে ফেরত পাঠাতে পারে। ব্যাক টু ইউ রানা ভাই। অনেক ধন্যবাদ জনাব মজুমদার। অর্থাৎ আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা একটা বিষয় স্পষ্ট হতে পারলাম যে আমাদের স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসবেন এখানে মোটামুটি 3টা সতর্কতা এখানে তাদের জন্য হচ্ছে। এক হচ্ছে যে সেশনে ক্লাস শুরু হবে তার আগেই ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউর পরে ক্লাস শুরু হওয়ার 1 মাস আগে আসতে হবে, এবং যে স্টেটে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেই স্টেটেরই কোনো এয়ারপোর্টে তাকে নামতে হবে। অন্য কোনো স্টেটের এয়ারপোর্টে যদি নামে তাহলে তাকে, যদি আপনি আপনার ভাষায় কোনো স্মার্ট অফিসার যদি ইমিগ্রেন্ট অফিসার যদি তাকে ইচ্ছা করলে ডিপোর্ট করে দিয়ে দিতে পারে। এবং যেহেতু এটা নোটিশ আকারে আসছে সুতরাং ধরা যেতে পারে যে এটা খুব স্ট্রিক্টলি বলবৎ করা হবে বা মেনে নেওয়া হবে। টার্ম অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এগুলো ভেরি স্ট্রিক্টলি ফলো করবে যাতে ইমিগ্রেন্ট কমিউনিটিকে এখানে কম আনা যায়। টার্ম আমলে ধরে নিতে পারেন এই ধরনের অজুহাতে তারা এই ধরনের বিচ্যুতিকে তারা সিরিয়াসলি নেবে, এটা মাথায় রাখা দেখে কাজ করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।